রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে চলছিল বার। রাজধানীর উত্তরায় তেমনি একটি বারে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ জব্দ করা হয়। আটক করা হয় বারের কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উত্তরা ৯ নম্বর সেক্টরের টাইগার বার নামক রেস্টুরেন্টের এই দৃশ্য বুধবার রাতের। রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে বারের নাম দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি বিদেশি মদ বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। এমন খবরের ভিত্তিতেই সেখানে মাদক বিরোধী অভিযান র্যাবের। ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় বিশাল জায়গা নিয়ে বারের কাজ কারবার। অভিযোগ আছে, প্রাপ্তবয়স্কদের পাশাপাশি উঠতি বয়সীর তরুণদেরও নিয়মিত আনাগোনা ছিল বারটিতে। প্রতিটি ফ্লোরেই মজুদ ছিল বিপুল পরিমাণ মদ, বিয়ার। বার পরিচালনার কোনো ধরনের লিখিত অনুমতিপত্রও র্যাবের আভিযানিক দলকে দেখাতে পারেনি বারের কর্মীরা। অনুমোদন ছিল, অনুমতি ছিল, এগুলো আমি আসলে জানি না। এগুলো আমাদের হায়ার ম্যানেজমেন্ট বা উপরে যারা আছে ওনারা জানেন, আমি এগুলো জানি না। যে কারণে সেখানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের মদ ও বিয়ার জব্দ করে র্যাব। একাধিকবার চেষ্টা করেও রেস্টুরেন্ট কাম বারটির মালিকের সাথে যোগাযোগ করতে পারেননি র্যাবের কর্মকর্তারা। আমরা একটা ট্রেড লাইসেন্স পেয়েছি, যেটা হচ্ছে কি দ্য টাইগার এন্টারটেইনমেন্ট লিমিটেড, এবং ব্যবসার ধরন লেখা হচ্ছে কি রেস্টুরেন্ট। একই সাথে আপনারা বাইরে লেখা দেখবেন যে টাইগার বার, যেটা আমরা প্রতিষ্ঠানটির কোনো কাগজে লেখা পাইনি। এবং একই সাথে এখানে বিপুল পরিমাণ বিদেশি যে ফরেন লিকুয়ার অবৈধ আমরা বিপুল পরিমাণে পেয়েছি। সব বারের একটি লিমিটেশন থাকে যে কী পরিমাণ মাদকদ্রব্য তারা স্টোর করতে পারবে। বিধি নিষেধ অনুসারে তাদের স্টোরগুলোর একটি লেআউট ম্যাপ প্রেজেন্ট করতে হয়, বিভিন্ন অথরিটির সাথে করসপন্ডেন্স করতে হয়। তো আমরা ওগুলো কিছুই পাইনি। অভিযানের সময় বারের কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে আটক করে র্যাব। পরে জব্দকৃত মালামাল সরিয়ে নেওয়া হয়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।